আমার পাশের বাসার ভাবি আছে এক, সে আমাকে আজকে মাংসটুকু দিয়েছে। তারা মাংস মানে তারা মুরগি পোষে, 5-6টা করে নেই আর পোষে আর বিক্রি করে দেয়। তা আমাকে খাওয়ার জন্য দিয়েছে ভালোবেসে। তাই একটু গল্প করি, মাংসটা রান্না করি আর আপনাদের সঙ্গে আমি একটু গল্প করি। ভালোবেসে কেউ যদি কাউকে কোনো কিছু দেয়, ওটার মতো আনন্দ আর কিছুই হতে পারে না। আমার মনে হয় কি, ভালোবাসাটা উপর আল্লাহর দান, সেই ভালোবাসাটা উপর আল্লাহর তরফ থেকেই আসে। কারণ ভালোবাসা সবাই পায় না, আর কেউ কাউকে ভালোবাসলেও সেই ভালোবাসাটা থাকেও না, থাকে না। কেমন কিছু কিছু ভালোবাসা তো থাকেই না, দেখা যাচ্ছে কি সামান্য অল্প দিনের জন্য থাকে, পরে আবার থাকে না, কোনো কারণ বা অকারণে ভালোবাসাটা চলে যায়। আর সবচেয়ে বড় কথা, ভালোবাসার থেকে বিভিন্ন প্রকার। হ্যাঁ, এদিকে আমি আজকে যে ভালোবাসাটার কথা বলবো, এটা হচ্ছে একটা নিঃস্বার্থ ভালোবাসা। সেই ভালোবাসার কোনো মূল্য হয় না, টাকা দিয়েও কিনা যায় না। এরকম ভালোবাসা, যে এরকম ভালোবাসা কোনোদিন নষ্ট হয় না, আজীবন থেকে যায়। আজকে আমার পাশের বাসার এক ভাবি আমাকে একটু মাংস দিয়ে গিয়েছে। লোভি টুভি বলবেন না কিছু, মানে এটা হচ্ছে লোভির কথা আসতে কি জানি ভাববে যে দিয়েছে বলে সেই জন্য সেই ভাবিটা আমার কাছে ভালো হয়েছে, সেটা না। এখানে আমার আপন কেউ নেই, সবাই অনেক অনেক দূরে। এখানে আমি একা এক ঘর হিন্দু, আর আমার চারিপাশে সবাই মুসলমান। তা আমাকে ইরা বলতে, শুধু ওই ভাবিটা বলতে না, আরো অন্যান্য ভাবিরা আছে, আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে। তা আজকে যে ভালোবাসাটার কথা বলবো, যে সে যে খুব বড় মনের মানুষ, সেটা বোঝাইছে। সে বাচ্চাতে মুরগি পোষে, মুরগি মানে ব্রয়লার মুরগি। সে তার থেকে একটা মুরগি জবাই দিয়েছে। এর আগেও আমার মা আমাকে একটা দিয়েছিল পোষার জন্য, কিন্তু তা হয়নি, আর আবার নতুন করে খাওয়ার জন্য দিয়েছে। তা ভাবলাম যে এই কথাটা আপনাদের সামনে বলি, যে এরকম ভালোবাসা, কিছু কিছু ভালোবাসা তো নষ্ট হয়ে যায়, থাকে না। আর এরকম ভালোবাসা জীবন থেকে যায়। পাড়া প্রতিবেশীর ভালোবাসা, অনেকে আছে না পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া বাঁধায়, দ্বন্দ্ব করে, সম্পর্ক থাকে না। আর আমার এখানে মানে আমার নিজের কেউ না, কিন্তু মনে হয় যে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে। আজকে গল্পটা বলছি কি জন্য, আমি এখন মাংস রান্না করছি, ভাবির মাংসটা দিয়েছিল। ভাবছি যে আপনাদের সাথে কথাও বলি, আর আমার মাংস রান্নাটা হয়ে যাবে, আমার মনটাও ভালো থাকবে। বলেছি তো আমি একা একা থাকি, একা থাকতে বলতে আপনারাও আছেন, যেহেতু আজকে আমি পেজে কাজ করি, আপনাদের মাঝে সময় দিই বেশি। আমার দিন রাত আমি যতই কাজ করি, টুক করে ফেসবুকের ভিতরে একটু ঢুকে কিছু পোস্ট করে একটু কমেন্ট করে চলে আসি। আমার ভালো লাগে, আমার এখন জীবনে চলার পথে সঙ্গী আমার এই পেজ। আর কি, আত্মীয়স্বজন তো দূরে থাকে, তাদের সাথে সে ধরনের যোগাযোগ হয় না। আর মানে পেজের মানুষগুলোই এখন আমার সঙ্গী, এটাই বোঝাতে চাচ্ছি। পেজের মানুষ বলছি কেন, এটা আমার ভাই বোন সবাই, পেজের মানুষগুলো তো এখন আমার ভাই বোন বন্ধু সবাই এখন। হ্যাঁ, এখন আমার মতো যারা যারা পেজের উপর নির্ভর করে আছে, তারা তো সবাইকে এখন ভাই বোন বন্ধু এটা মনে করেই আমি চলছি। মানে আমি যেটা চলি ওটাই বলছি, যে যখন পেজের ভিতর যাই, আজকে আমাকে একজন কমেন্ট করছে, পরবর্তীতে তাকে মনে মনে খুঁজি যে আজকে তাকে আমি দেখছি না কেন, আজকে আসলো না কেন, কমেন্ট করতে তার কি কিছু হয়েছে। হ্যাঁ, এরকম ভিতরে আমার জাগে, জানি না কাজ জাগে কিনা, মনের অজান্তে অনেক কথা বলে ফেললাম। তাহলে সবাই ভালো থাকেন, আর নমস্কার, এই পর্যন্তই।